হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক একটি রেসিপি, আর সেটা হলো মোগলাই পরোটা। আমরা সবাই কিন্তু কম বেশি এই খাবারটার সাথে পরিচিত। বাইরের হোটেল রেস্টুরেন্টে সবাই কম বেশি এই খাবারটা খেয়েছি। আজকে বাসায় তৈরি করব হোটেল ও রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ স্বাদের এই মোগলাই পরোটা, আর সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিয়ে দিবেন। তো আমি এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব হাত দিয়ে। এই কাজটা অবশ্যই একটু হাত দিয়ে করার চেষ্টা করবেন। তেল, লবণ, ময়দার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে, এটা আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এটা রুটি তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি নর্মাল যে পানিটা আছে সেটা দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এখানে পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে মিক্স করবেন এবং হাত দিয়ে মাখিয়ে নেবেন। একবারে পানিটা দিলে কি হবে, হয়তো আপনার ডোটা একবারে অনেকটা পাতলা হয়ে যাবে। তো এখানে আমার আধা কাপেরও কম পরিমাণের পানি লেগেছে এই ডোটা তৈরি করতে। এখানে আমি 2টা মোগলাই পরোটা বানাবো, সেই পরিমাণের ময়দা নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো এদিকে আমি মোগলাইয়ের ভিতরের যে পুরটা দিতে হয় সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি চাট মশলা। তো চাট মশলা কী ও কীভাবে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর এভাবে হাত দিয়ে এটা করে মাখিয়ে নিলে কি হবে, পেঁয়াজটা খুব সফট হবে আর জুসি হবে। তো এই কাজটা অবশ্যই একটু হাত দিয়ে করে নেবেন। তো এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দিব 2টা ডিম। ডিম 2টা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম, আর ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। এবার আমি এটাকে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে পেঁয়াজ ও মশলার উপকরণের সাথে মিক্স করে নেব। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি যেই ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখন একটু ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমি একটা রুটি বানানোর একটা ফিরা নিয়েছি, আর এখানে আমি ময়দাটাকে খুব সুন্দরভাবে একটু মথে নেব। আর আমরা যে রেগুলার যে রুটি পরোটা বানাই সেরকমভাবেই কিন্তু আমি ময়দাটাকে গুলে নিয়েছি। এবার আমি যে কয়টা মোগলাই তৈরি করব সে কয় টুকরো করে নেব। তো এখানে আমি 2টা মোগলাই বানাবো, তো আমি এখানে 2টা টুকরোয় ভাগ করে নিচ্ছি। তো এবার আমি একটা আমরা যে রেগুলার রুটি পরোটা তৈরি করি সেরকম একটা রুটি তৈরি করে নেব। আর রুটিটা কিন্তু বেশি মোটা হবে না, পাতলা হবে না, আর আমাদের রেগুলার রুটির থেকে কিন্তু একটু বড়ই হবে। তো আমি রুটিটা তৈরি করে নিচ্ছি, আর আপনারাও দেখে নিন রুটিটার পরিমাপটা কতটা হবে। তো এখানে কিন্তু গুঁড়ি বা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আলতোভাবে একটা বেলন দিয়ে আস্তে আস্তে রুটিটাকে চেপে চেপে বেলে বড় করে নিতে হবে। ময়দা বা গুঁড়ি দিলে কিন্তু যখন এটা আমরা তেলে দেবো তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তেলটা। তো দেখুন আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে রুটিটাকে অনেক বড় করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সেই ডিমের মিশ্রণটা। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন পরিমাণ মতন যে কয়টা দরকার সেরকমভাবে বানিয়ে নেবেন। তো এবার আমি এটাকে একটু হাত দিয়ে একটু মেলে দিচ্ছি। এবার আমি এটাকে সুন্দরভাবে ভাঁজ করে মুখটা সিল করে দেব, যাতে করে ডিম ও পেঁয়াজ
বাইরে বেরিয়ে না আসতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে সিল করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবেই এই কাজটা করে নেবেন। আর এটাকে বেশি টানাটানি করা যাবে না, খুব আলতোভাবে হাত দিয়ে একটু জাস্ট আলতোভাবে একটু চেপে চেপে মুখটাকে সিল করে দিবেন। বাস, আমার মোগলাইটা একেবারে রেডি। এবার আমি এটাকে ফ্রাই করার জন্য চলে যাব। তো চলুন এটাকে ফ্রাই করে নিই। তো মোগলাইটাকে আমি ফ্রাই করার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলটাকে কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না, তেলটা হালকা গরম হয়ে আসলেই এর ভিতরে মোগলাইটা ছেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি পর্যায়ে রাখবেন। এতে করে কি হবে, মোগলাইটা খুব সুন্দরভাবে কুক হবে। আর নতুবা চুলার আঁচটা কিন্তু হাই রাখলে দুই সাইডে কালার চলে আসবে, ভিতরে কুক হবে না। তো এই বিষয়টা মাথায় রেখে এটাকে ফ্রাই করতে হবে। এটাকে আপনারা 5-6 মিনিটের মতো লো লো এবং মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে ফ্রাই করবেন। এতে করে ভিতরটা খুব সুন্দর কুক হবে এবং দুই সাইডেও অনেক সুন্দর একটা কালার আসবে। আর এটা খেতেও কিন্তু খুব মচমচে ও মুখরোচক হবে। তো ফাইনালি এটা আমার কুক করা হয়ে গেছে। আমি এটাকে 5-6 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। দেখুন দুই সাইডের কালারটা কি সুন্দর এসেছে এবং ভিতরটা অনেক সুন্দর কুক হয়েছে। তো একইভাবে আমি বাকি মোগলাইটাকেও তৈরি করে তেলে ফ্রাই করে নেব। তো আপনারাও একইভাবে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।